এইচএসসি 26 ব্যাচ, তোমরা এই বছরের সেরা সুসংবাদ পেয়ে গেছো, তাই না? সেই সুসংবাদটা হলো তোমাদের পরীক্ষা জুনে হচ্ছে না, জুলাইতে হচ্ছে। কিন্তু এখানে একটা বিপদের সংকেত কিন্তু আছে। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই খুশি হয়েছ না যে জুন থেকে জুলাই তোমাদের প্রায় 1 মাস সময় পিছিয়েছে। আসলে কি খুশি হয়েছ? একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও যে খুশি হয়েছি। যদি খুশি হয়ে থাকো তাহলে মনে রাখবা, যতটুকু খুশি হয়েছ ঠিক ততটুকু বিপদ কিন্তু তোমার কাছে সামনে হাতছানি দিচ্ছে। কারণ কি জানো, তোমরা অনেকেই আছো যে জুনে যখন পরীক্ষার ডেট দিয়েছিল তোমরা অনেক স্পিরিট নিয়ে তোমরা কি পড়াশোনায় বসে গিয়েছিলে এবং তোমরা অনেক স্পিডে একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলে। বাট যখনই ঘোষণা আসলো এরপর থেকে এখন পর্যন্ত একটু অনেকে কি করেছো, ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করছো, আগে থেকে একটু নর্মাল ওয়েতে পড়াশোনা করার চেষ্টা করছো। না, এটা করা যাবে না, সামনে তোমার অনেক বিপদ আছে। তুমি ধরে নাও তোমার জুনেই পরীক্ষা, সেভাবে তোমার প্রস্তুতি নিতে হবে, তাহলে তোমার পড়ালেখা ভালো হবে, প্রস্তুতি ভালো হবে, রেজাল্টও ভালো হবে। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না, এগুলো কথা না বাড়িয়ে আমি তোমাদের নিয়ে যাচ্ছি যে তোমাদের পরীক্ষা যেহেতু জুলাইয়ে, তাহলে কিভাবে পড়লে তোমরা ইংরেজিতে A+ পাবে এই কয়েকটা দিনে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে যারা আছো প্রত্যেকে A+ পাওয়ার জন্য পড়ছো। যারা আমার ইংরেজি ক্লাস করো, যারা আমাদের এডুকেশনের সাথে আছো, তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের টার্গেট কিন্তু A+ নিতে হবে। জুলাইতে পরীক্ষা মানে হচ্ছে A+, আর কোনো কথা নাই। সো কিভাবে পড়লে তুমি আসলে A+ পাবে সেটার জন্যই আমি আজকে ছোট্ট ভিডিওটি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে বলি ইংরেজি প্রস্তুতির ক্ষেত্রে তুমি ইংরেজিকে টোটাল 4টি ভাগে ভাগ করো। 4টি ভাগে ভাগ করো কিভাবে দেখো, আমি যদি তোমাদেরকে প্রথমেই দেখাই, ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কম্প্রিহেনশন আসে, মানে রিডিং প্যাসেজ আসে। তো এই প্যাসেজগুলো হচ্ছে তোমাদের বই থেকে, মানে ইংলিশ টেক্সট বই থেকে আসবে। ওকে, সো এই টেক্সট বইয়ের দেখো তোমাদের টেস্ট পেপার অনেকের কাছে আছে অথবা অনেকের কাছে নাই, অথবা অনেকে টেস্ট পরীক্ষার আলোকে একটা সাজেশন ওয়াইজ তোমরা প্রস্তুতি নিচ্ছ। আমি অলরেডি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন দিয়েছি, সেখানে বিগত এই টেস্ট পরীক্ষার আলোকে এবং বোর্ড কোয়েশ্চেনের আলোকে আমি একটা সাজেশন দিয়েছি, এবং সেই কম্প্রিহেনশনগুলো তুমি যদি পড়ো আশা করি ইনশাল্লাহ এখান থেকে প্রিপারেশন হয়ে যাবে। সো তোমরা সেই প্যাসেজগুলো ভালোভাবে পড়ো এবং সাথে তোমরা ফ্লো চার্ট এবং সামারি এইটা সাজেশন আকারে পড়ো। ফ্লো চার্ট এবং সামারি সাজেশন আমি খুব রিসেন্টলি তোমাদেরকে দিব একবারে PDF সহ, এবং তোমরা যারা আমার ক্লাসগুলো করছো আশা রাখি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা টপিকের তোমরা ক্লাস পেয়ে যাবা। এবং তোমরা আমাদের অলরেডি পেইড ব্যাচে ভর্তি হয়েছো, যারা আমাদের টেস্ট পেপার সলভে ভর্তি হয়েছো, যারা ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছো, যারা আমাদের এইচএসসি 25 ব্যাচ, মানে যারা গত বছর খারাপ করেছো, যারা কামব্যাক কোর্সে অলরেডি অ্যাড হয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য এগুলো আমরা প্রোভাইড করবো, যে ফ্লো চার্ট, সামারি, এগুলো সাজেশন আকারে তোমাদেরকে দিয়ে দিব। সো প্যাসেজ আমি অলরেডি সাজেশন দিয়েছি, তোমরা পড়া স্টার্ট করে দাও, এবং ফ্লো চার্ট, সামারি এগুলো তোমাদেরকে আমি খুব শীঘ্রই দিয়ে দিব। আমি অলরেডি এগুলো নিয়ে কাজ করছি, আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করছি এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে সেগুলো ইনশাল্লাহ প্রোভাইড করব। ওকে, সো এইখানে দেখো তুমি কি করবা, ধরো তুমি 25টা বা 30টা তুমি প্যাসেজ পড়বা, তাহলে তুমি টার্গেট নাও যে আমি প্রত্যেক দিন একটা করে প্যাসেজ পড়বো, ঠিক আছে? এবং তুমি ধরো ফ্লো চার্টগুলো যখন পড়বা এগুলো একটু বুঝে বুঝে, মানে প্যাসেজ পারলে কিন্তু ফ্লো চার্ট একেবারে ইজি, প্যাসেজ পারলে বা প্যাসেজ শিখলে তোমার সামারি একেবারে ইজি। সো তুমি প্যাসেজের সাথে পড়তে পারো, অথবা তুমি চাইলে আলাদা পড়তে পারো। আলাদা আমি ইনশাল্লাহ খুব দ্রুতই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এবং PDF-এর মাধ্যমে দিয়ে দিব। তোমরা জানো যে আমি অলরেডি তোমাদের এইচএসসি 26 ব্যাচ নিয়ে কাজ শুরু করেছি, এবং যারা 25 রয়েছে তাদেরও আমি সাজেশন বানাচ্ছি। সো এইগুলো তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা। এরপর দেখো তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই দুইটা জায়গায়, একটা হচ্ছে উইথ উইদাউট ক্লু, আর একটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং। এই দুইটা জিনিস তোমরা কোনোভাবেই পড়তে চাও না, কিন্তু ভাইয়া আমি সবচেয়ে বেশি ফোকাস করতে বলি যারা A+ পেতে চায়। আবার বলতেছি, যারা A+ পেতে চায়, এই যে এখানে দেখো তোমাদের 35 মার্কস, A+ পেতে হলে তোমাকে কি পড়তে হবে, প্যাসেজ পড়তে হবে। তুমি প্যাসেজ ভালো করে পড়লে তুমি এখানে 35 মার্কস নিশ্চিত করতে পারবা। তুমি জানো যে তোমাদের সিন কম্প্রিহেনশন থেকে তোমাদের MCQ আনসারিং কোয়েশ্চেন আসে, এরপরে সামারি আসে, ফ্লো চার্ট আসে। সো এখান থেকে কিন্তু তুমি 35 মার্ক পেয়ে যাচ্ছ। কিন্তু এইখানে যে মার্কগুলো দেখো, এখানে 15 মার্কস, এখানে 10 মার্কস, এই যে 25 মার্কই তোমাদের আসলে গ্যাপ করে দেয়। সো এই 25 মার্কের জন্য তোমাকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে। সেজন্য তুমি হচ্ছে সাজেশন আকারে উইথ ক্লু, উইদাউট ক্লু, আমি অলরেডি PDF দিয়েছি, আমি সাজেশন ক্লাস দিয়েছি। কারা কারা পেয়েছো একটু কমেন্ট করো। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দিয়েছি। সো তোমরা এই PDF দুইটা ভালোভাবে পড়ে ফেলো, এবং সেখানে টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি কিন্তু দিয়েছি। এরপরে খেয়াল করে দেখো, রিঅ্যারেঞ্জিং এখনও দেইনি, খুব দ্রুত তোমাদেরকে এগুলো প্রোভাইড করবো। সো উইথ ক্লু, উইদাউট কিন্তু দেওয়া হয়ে গেছে, এবং প্যাসেজের সাজেশন কিন্তু দেওয়া হয়েছে।
এরপরে আসো তোমার হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার হচ্ছে তোমার গ্রামার, এখানে 60 মার্ক। তো গ্রামারে ভালো করার জন্য আসলে তোমার বেসিক জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তুমি প্রত্যেকটা টপিক যে গ্রামার টপিকগুলো আছে এগুলো বেসিক জানতে হবে এবং তোমার বোর্ড কোয়েশ্চেন, আপাতত বোর্ড কোয়েশ্চেন সলভ করো, ইনশাল্লাহ তোমার এই গ্রামার নিয়ে আর টেনশন নাই। বাট তোমরা গ্রামার বুঝো না, না বুঝে পড়লে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না। সো আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। অনেকে আছে জাস্ট মুখস্থ করে, না, গ্রামার মুখস্থ করা যাবে না। আমি আবার বলছি গ্রামার মুখস্থ করা যাবে না, আমি আবার বলছি গ্রামার মুখস্থ করা যাবে না। গ্রামার বুঝে তারপরে প্র্যাকটিস করতে হবে। বুঝে তুমি বোর্ড কোশ্চেনগুলোই সলভ করো না, তোমার এইখানেই এই 60-র মধ্যে তুমি এখানে 50+ মার্ক পেতে পারো। জাস্ট যদি তুমি বুঝে, বেসিক বুঝে এরপরে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো। তুমি বিগত বছরের 5টা বোর্ড যদি করো, মানে 5টা সালের বোর্ড যদি করো, তাহলে আর কিছুই লাগবে না, আর কিছুই লাগবে না, আমি বলে দিলাম। কারণ ওগুলো হুবহু কমন না পড়লেও তুমি যে প্র্যাকটিস করতেছো বুঝে বুঝে এখান থেকে তোমার নম্বর চলে আসবে। আর এইখানে দেখো এই যে গ্রামার হচ্ছে 60 মার্ক, তাহলে খেয়াল করে দেখো তোমার এখানে 35 মার্কস, এটার জন্য তুমি একটা টার্গেট নাও। এইখানে হচ্ছে 25 মার্কস, তাহলে খেয়াল করে দেখো এইখানে তোমার কত মার্কস হচ্ছে 35 আর 25 হচ্ছে 60 মার্ক। এরপরে দেখো এইখানে কত 60 মার্ক, তাহলে কত 120, 120 মার্ক হয়েছে। আর এই রাইটিং পার্টে তোমাদের 80 মার্কস। এই রাইটিং পার্ট নিয়ে যত ঝামেলা, রাইটিং পার্ট নিয়ে ঝামেলার কিছু নাই। তোমরা জানো যে আমি একটা ওয়ার্কশপ নিয়ে আসছি, তোমরা জানো এই ওয়ার্কশপ সবার জন্য উন্মুক্ত। এই ওয়ার্কশপে তোমরা হচ্ছে আমি একবার প্রত্যেকটা রাইটিং পার্টের টপিকগুলো পড়িয়ে দিব এবং সেখানে টেকনিক থাকবে, সাজেশন থাকবে। এবং আমার বিশ্বাস তুমি যদি নাও পড়ো এতদিন, তুমি জাস্ট এই 8টা ক্লাসে তুমি 80 মার্কের 100% প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। সো এই ওয়ার্কশপ কেউ বাদ দিবা না, ওয়ার্কশপ বাদ দিছো মানে হচ্ছে অনেক পিছিয়ে গেছো। সো এই ওয়ার্কশপের জন্য তোমাদেরকে এই গ্রুপে জয়েন করতে হবে, এসিসি ব্যাচ 26-27। এখানে জয়েন করলে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো পেয়ে যাবা এবং জয়েন করার সাথে তোমার 5টা বন্ধুকে মেনশন করবা, শেয়ার করবা। কারণ হচ্ছে আমি চাই যে গত বছর প্রায় 38%, 100 জনের মধ্যে 38 জন ইংরেজিতে ফেল করেছে। আমি চাই এইটার পুনরাবৃত্তি না ঘটুক। যেই শিক্ষামন্ত্রী হোক, যেই আসুক না কেন, নো প্রবলেম। আমি বলছি যে তুমি যদি 80 মার্কের একটা সেরা প্রস্তুতি নিয়ে যাও, তুমি ফেল করবা না। তুমি এই 80 মার্কের এইখানে রাইটিং পার্টের সাজেশন এবং টেকনিকের যে ক্লাস করবা, এইখান থেকে তুমি পাস করে বের হতে পারবা। সো আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা যারা এখানে আছো এই ওয়ার্কশপে জয়েন করবা এবং তোমাদের বন্ধুদেরকে জানাবা। আমি একবারে সত্যি কথা, আমি গত বছরই ফিল করেছিলাম যে এত স্টুডেন্ট কেন ফেল করবে। আমি একজন ইংরেজি টিচার হিসেবে এটা মেনে নিতে পারি নাই। সো আমি চাই যে তোমরা সবাই সহযোগিতা করো, তোমরা সবাই একটু মেনশন করবা, তোমাদের এই ওয়ার্কশপে সবাইকে জয়েন করার জন্য দাওয়াত করবা, ইনভাইট করবা, ঠিক আছে? আচ্ছা, আর এখন কথা হলো যে ভাই এটা তো 80 মার্কের তোমাদের ওয়ার্কশপ, বাট বাকি যে 120, যেখানে গ্রামার, যেখানে কম্প্রিহেনশন, যেখানে উইথ ক্লু উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ, এই জিনিসগুলো সাজানো গোছানোর প্রস্তুতির জন্য আমাদের কি করণীয়, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো একেবারে জিরো থেকে যদি তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে হচ্ছে আমার ইংলিশ ফাউন্ডেশন কোর্স রয়েছে। অথবা অনেকে আছে ভাইয়া পরীক্ষা যেহেতু পিছিয়েছে, আমি এখন টেস্ট পেপার সলভ করতে চাই। টেস্ট পেপার সলভ বাংলাদেশে খুব কম প্ল্যাটফর্ম এনেছে, আমার মনে হয় 2টা বা 3টা প্ল্যাটফর্ম এনেছে তোমাদের এই টেস্ট পেপার সলিউশন কোর্স। তোমরা টেস্ট পেপার সলিউশন কোর্সটাতে অ্যাড হয়ে যাও, যেখানে সব সাবজেক্ট, বাংলা, ইংরেজি, আইসিটি সহ তোমার গ্রুপের সকল সাবজেক্ট তুমি পেয়ে যাবা। সো এটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আর যদি শুধু ইংরেজিতে তোমাদের প্রবলেম থাকে তাহলে এই ফাউন্ডেশন কোর্সে তোমরা অ্যাড হয়ে যাও। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এডুকেশন তোমার পাশে থাকবে এবং তোমরা এখানে যারা আছো প্রত্যেকে ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, আচ্ছা। আর এইখানে অনেকে বলে যে ভাইয়া শেষ মুহূর্তে কোন সাজেশনটা ফলো করব। আমাদের সাজেশন বইগুলো তুমি দেখতে পারো, যেখানে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং শিওর A+ অলরেডি সেকেন্ড পেপার আছে। ফার্স্ট পেপারের জাস্ট হচ্ছে তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে এবং বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা হচ্ছে এই ফার্স্ট পেপার সাজেশন বইটা আমরা সাজিয়েছি। এটা নেক্সট উইকে পেয়ে যাবা। আর মোটামুটি আমাদের কাছে আইসিটিটা চলে আসছে, আমাদের আইসিটি চলে আসছে, বাংলা চলে আসছে, মানে বাংলা সেকেন্ড পেপার চলে আসছে, অর্থনীতি আসতেছে। সো আমরা যতটুকু পারি ইনশাল্লাহ দ্রুত তোমাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এডুকেশন যেই বইয়ের যে নম্বরটা আছে 01987 হ্যাঁ, আবার বলতেছি 01987 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা বইয়ের বিস্তারিত জেনে নিতে পারো। ওকে, আচ্ছা। সো যা বললাম যে তোমরা এখানে যারা আছো প্রত্যেকে এই ওয়ার্কশপের কথাটা একটু তোমাদের বন্ধুদেরকে বলবা, মেনশন করবা, এই ভিডিওতে মেনশন করে দিতে পারো ওয়ার্কশপ করতে চাই, ইন্টারেস্টেড লিখবা, ইন্টারেস্টেড, জাস্ট ইন্টারেস্টেড লিখবা, সবাই ইন্টারেস্টেড লিখবা, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো ইনশাল্লাহ। যেহেতু সময় বাড়িয়েছে তোমাদের পাশে আরও বেশি থাকবো ইনশাল্লাহ, নো প্রবলেম। তোমরা যেন এই বছর যেই আসুক না কেন, যেই মন্ত্রী হোক, যেই শিক্ষামন্ত্রী হোক, তোমরা যেন পাশের হার আগের থেকে অনেক বেশি বাড়াতে পারো, বিশেষ করে ইংরেজিতে যেন ফেল না করো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।